নতুন করে শুরু হচ্ছে শাকিব খানের পুরনো ছবির শুটিং। আগামী বছর মুক্তি পাবে অপারেশন অগ্নিপথ। অর্ধযুগ পর একসাথে নাটকে অপূর্ব শার্লিন, পার্টি মুডের গানে দোলা রহমান ও নিলয়। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে ঝড় তুলেছে টক্সিক। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। আবারও নতুন করে শুরু হচ্ছে শাকিব খানের পুরনো ছবির শুটিং। এক দশক আগে শুরু হওয়া এই নায়কের অপারেশন অগ্নিপথ সিনেমাটি আবারও গড়াচ্ছে শুটিং ফ্লোরে। আশিকুর রহমান পরিচালিত, জানে আলম প্রযোজিত অপারেশন অগ্নিপথ শুরু থেকেই অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা হিসেবে আলোচনায় ছিল। অস্ট্রেলিয়ায় ছবিটির কিছু অংশের শুটিং শেষে প্রকাশিত টিজারে শাকিব খানের লুক ও অ্যাকশন দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছিল বেশ। তবে পরবর্তী সময়ে সংশ্লিষ্টদের অভ্যন্তরীণ জটিলতার কারণে সিনেমাটির কাজ আর এগোয়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, দীর্ঘ বিরতির পর এবার সিনেমাটি নতুনভাবে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। বর্তমান সময় ও দর্শকদের রুচির সঙ্গে মিল রেখে গল্পে পরিবর্তন ও নতুন কিছু সংযোজন করা হবে। পাশাপাশি অভিনয় শিল্পীদের তালিকাতেও পরিবর্তন আসতে পারে। তবে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে শাকিব খানই থাকছেন বলে জানা গেছে এবং আগামী বছর সিনেমাটির শুটিং নতুন করে শুরু করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে 2027 সালের ঈদের বাইরে সুবিধাজনক কোনো সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অপারেশন অগ্নিপথ। দীর্ঘ বিরতির পর আবারও নাটকে জুটি বাঁধলেন জিয়াউল ফারুক অপূর্ব ও শার্লিন ফারজানা। ইমদাদ বাবুর লেখা গল্পে মাশরিকুল আলমের পরিচালনায় নীলপরী নাটকের মাধ্যমে অর্ধযুগেরও বেশি সময় পর ক্যামেরার সামনে দাঁড়ালেন তারা। আসছে মাসে অনলাইনে মুক্তি পাবে নীলপরী। চোখে মুখে বিষণ্ণতা নিয়ে ক্লান্ত শরীরে বাড়ি ফেরা, মায়ের প্রশ্ন এড়িয়ে নিজের সাথেই নিজের লুকোচুরি খেলা, এমনই এক আবেগঘন গল্পে নির্মিত হচ্ছে নাটক নীলপরী। রোমান্টিক আবহের এই গল্পে উঠে আসবে সম্পর্কে নানা বাক ও অনুভূতির টানাপোড়েন, যেখানে দীর্ঘ বিরতির পর একসঙ্গে দেখা যাবে অপূর্ব শার্লিন জুটি। কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে প্রশংসা ঝরেছে দুজনের কণ্ঠে। আসলে খুবই সাটল একটা ক্লাসিক একটা নাটক আমরা যেটা করছি আর কি। তো এটা কমপ্লিটলি ডায়লগ বেসড, সিচুয়েশনাল বেসড, এবং মানুষরা আসলে প্রত্যেকটা ডায়লগে আসলে এনজয় করবেন বলে এটা আমার বিশ্বাস। আমার মনে হয় উনি পাশে থাকা মানে একটা মেন্টর পাশে থাকা, একটা সুপারস্টার শুধু পাশে থাকা না, উনি আমাকে সব কিছুতে হেল্প করে আসছেন একদম শুরু থেকে। আমার মনে হয় উনি এতটুকু চেঞ্জ হয়নি, হি ইজ এ হিরো ইনসাইড আউট। গল্পে মায়ের চরিত্রে অভিনয় করেছেন মিলি বাশার। তার প্রত্যাশা, নাটকটির গল্প ও চরিত্রগুলো দর্শকের বেশ ভালো লাগবে। যেহেতু একটা রোগের ব্যাপার আছে এখানে, মা জানে যে তার মেয়েটা এরকম হঠাৎ করে ইমোশনাল হয়ে যায়, তো তার একটা আলাদা সফট কর্নার তো আছেই মেয়ের প্রতি। তো এখানে মার ক্যারেক্টার যেরকম আমাদের বাংলাদেশের আর 10টা মা যেরকম খুবই স্বাভাবিক, খুবই মায়াবতী হয়, এই মাও সেরকম। ইমদাদ বাবুর গল্পে নাটকটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা মাশরিকুল আলম। এটা হচ্ছে আসলে মূলত একটা ভালোবাসার গল্প। এটার মধ্যে আমরা তো দেখি যে সুসময় সবাই পাশে থাকে, দুঃসময়ে যে সাপোর্টটা একটা হাজব্যান্ডের দরকার, এইরকম একটা গল্প। অপূর্বের ক্যারেক্টারটা হচ্ছে যে সবসময় হাসি খুশি দিয়ে বউকে মানে হচ্ছে আনন্দের মধ্যে রাখে, কিন্তু তার ভিতরে দেখা যাচ্ছে যে কষ্টটা আছে সেটা সে বুঝতে দেয় না। সম্পর্ক আর জীবনের অপ্রত্যাশিত জটিলতার গল্প নিয়ে নির্মিত নীলপরী মুক্তি দেওয়া হবে শীঘ্রই। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। পার্টি মুডের ডান্স নাম্বার নিয়ে হাজির হলেন সঙ্গীত শিল্পী দোলা রহমান ও নিলয়। প্রথমবারের মতো একসাথে কণ্ঠ দেয়া তাদের গানের শিরোনাম কিসমত, যার সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আদিব কবির। এই দুই শিল্পীর সাথে গানটির র্যাপ অংশও কণ্ঠ দিয়েছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া কিসমত গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল আর ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশ, যেখানে পারফর্ম করেছেন গানে কণ্ঠ দেয়া দুই শিল্পী দোলা রহমান ও নিলয়। তাদের সাথে অংশ নিয়েছেন এক ঝাঁক নৃত্যশিল্পী। দোলার মতে কিসমত মূলত একটি ডান্স নাম্বার। গানটি শুনলেই মনের মধ্যে এক ধরনের কম্পন তৈরি হবে। সিনেমার আইটেম গান যেমন হয়, গান শুনলে সবাই মিলে নাচতে ইচ্ছা করে, কিসমত তেমনই একটি গান।
দর্শক, দিনভর দেশ বিদেশের কত ঘটনাই তো ঘটে, সেখান থেকে নির্বাচিত কিছু খবর এবারে জানাবো 1 মিনিটে। আইয়ুব বাচ্চুর 20টি জনপ্রিয় গান নিয়ে প্রকাশিত বিশেষ অ্যালবাম উত্তরাধিকারের কয়েকটি গান নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। বিশেষ করে অদিত রহমানের কণ্ঠে ঘুমন্ত শহরে গানটির নতুন সঙ্গীতায়োজন ও গায়কী নিয়ে আপত্তি জানিয়েছেন অনেক ভক্ত। জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের নতুন গান বিদায় কিভাবে জানাই প্রকাশের পর থেকেই সাড়া ফেলেছে শ্রোতাদের মধ্যে। প্রিয়জন হারানো ও বিদায়ের স্মৃতির সঙ্গে গানটির কথা মিলিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে। মুক্তির আগে অগ্রিম টিকিট বিক্রিতে ঝড় তুলেছে ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক। ভারতে অগ্রিম বুকিং থেকে আয় ছাড়িয়েছে 24 কোটি রুপি। বলিউড তারকা শাহরুখ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন অস্কার জয়ী নির্মাতা কেভিন ম্যাকডোনাল্ড। এর আগে এ নিয়ে শাহরুখের সঙ্গে প্রাথমিক আলোচনাও হয়েছিল বলে জানিয়েছেন তিনি। ব্ল্যাকপিঙ্ক তারকা জেনির সামার সনিক 2026-এর পারফরম্যান্সের একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটির সত্যতা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে নানা প্রশ্ন। 5 বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছেন উপস্থাপক সামিয়া আফরিন। দীর্ঘ চিকিৎসার পর পরিস্থিতি স্থিতিশীল হলেও মাস দিন আগে তার শরীরে দ্বিতীয়বারের মতো ধরা পড়ে মালিগন্যান্ট টিউমার। ওভারিয়ান ক্যান্সারটি হাই গ্রেড কার্সিনোমা হিসেবে শনাক্ত হওয়ায় এখন কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে। নিজের এমন অসুস্থতার কথা সামিয়া নিজেই জানিয়েছেন ফেসবুক স্ট্যাটাসে, যেখানে তিনি লিখেন, চিকিৎসকের কাছ থেকে আগেই জেনেছেন কেমোথেরাপির কারণে তার চুল পড়ে যেতে পারে, তাই বিষয়টি নিয়ে মন খারাপ না করে নিজেই চুল ছোট করে নতুন লুক নিয়েছেন। সেই মুহূর্তের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করে জানিয়েছেন কঠিন এই সময়টাকেও নিজের মতো করে গ্রহণ করতে চান তিনি। পোস্টে সামিয়া লিখেন, গত 5 বছর ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ চলছে, কখনো কেমো নিতে হয়নি, ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলছিল। এবারের অভিজ্ঞতা একটু অন্যরকম, শিগগিরই যেন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেন, সেজন্য স্ট্যাটাসের শেষে সবার কাছে দোয়া চেয়েছেন সামিয়া। ক্যারিয়ারে প্রথমবার পৌরাণিক চরিত্রে হাজির হচ্ছেন অক্ষয় খান্না। ধুরন্ধরের নেতিবাচক চরিত্রের মতোই এবারও গল্পের শক্তিশালী নেগেটিভ ক্যারেক্টার এই অভিনেতার। বলছি তার আপকামিং মুভি মহাকালী শুক্রাচার্যস ওয়ার ক্রাই এর কথা। সদ্যই প্রকাশ পেয়েছে টিজার। ছবির গল্পে অসুরদের গুরু শুক্রাচার্যের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় খান্না। টিজারে তার কণ্ঠস্বরে ফুটে উঠেছে অসুর জাতির ভেতরে জমে থাকা ক্রোধ। নিজেদের অস্তিত্ব রক্ষায় পাতাল থেকে মুক্তি পেতে 14 দিনের যুদ্ধের ঘোষণা দেন অক্ষয় খান্না। অসুর জাতির লক্ষ্য মানব জাতিকে ধ্বংস করে পৃথিবীতে রাজত্ব করা। যে ভয়াবহতা থেকে মুক্তি দিতে সে যুদ্ধের জয় নিশ্চিত করবেন মা কালী। এই কাহিনীকে উন্নত ভিএফএক্স প্রযুক্তিতে দুর্দান্ত ভিজুয়ালাইজেশনে দর্শকদের জন্য নির্মাণ করেছেন নারী নির্মাতা পূজা অপর্ণা কল্লুরু। মহাকালী শুক্রাচার্যস ওয়ার ক্রাই সিনেমায় আরও অভিনয় করেছেন ভূমি শেঠি, রোহিত শরাফ, শ্রিয়া রেড্ডি। সব কিছু ঠিক থাকলে 2027-এর জানুয়ারির 8 তারিখ মুক্তি পাবে এই সিনেমাটি। হলিউড তারকা ক্রিস ইভান্সের অ্যাকশন কমেডি গল্পের নতুন ছবি স্যাক্রিফাইস গেল বছর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর এবারে আমেরিকার দর্শকদের জন্য মুক্তি পাবে আসছে অক্টোবরের 16 তারিখে। ছবির গল্পে দেখা যাবে কোনো এক উগ্রবাদী পরিবেশ কর্মী তার অনুসারীদের সাথে নিয়ে আয়োজন করবে এক অনুষ্ঠানের। আসলে সেই আয়োজনকে ফাঁদ হিসেবে ব্যবহার করে সেখানে আগতদের জিম্মি করবে, কারণ এই পরিবেশ কর্মীদের ধারণা মানুষকে বলি দিতে পারলে নাকি পৃথিবীকে বাঁচানো সম্ভব যে কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ কিংবা ধ্বংসের হাত থেকে। চিত্রনাট্যের মারপ্যাচে এই আয়োজনে এসে বলির পাঠা হবেন হলিউড অভিনেতা ক্রিস ইভান। এমন প্রেক্ষাপটে স্যাক্রিফাইস ছবিটি পরিচালনা করেছেন রোমান গ্যাব্রাস। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। যারা ব্লক বাটিক পছন্দ করেন, চাইছেন নিজেই ঘরে বসে কাপড় কিনে করবেন রং ছাপের ডিজাইন, আয়োজনটা কিন্তু তাদের জন্য, কারণ আপনাদের নিয়ে ঘুরে আসবো এবারে শপিং জোন থেকে। জানাবো ব্লক বাটিকের জন্য প্রয়োজনীয় উপকরণ, মানে ব্লকের নানা ডিজাইনের ডিভাইস, রং তুলি কিংবা বাটিকের রং সহ নানা অনুষঙ্গ কেমন দামে মিলছে তার আদ্যপান্ত। কাঠের ডাইসে খোদাই করা ফুল, পাতা কিংবা জ্যামিতিক নকশা, রঙের ছাপ পড়লে সাদামাটা কাপড়ে ফুটে ওঠে নতুন প্রাণ।
ঘরে বসেই নিজের পোশাক সাজানো কিংবা ছোট পরিসরে বুটিক ব্যবসা, দুই ক্ষেত্রেই ব্লক বাটিকের উপকরণের চাহিদা রয়েছে। নিউ মার্কেট এলাকার দোকানগুলোতে পাওয়া যাচ্ছে বিভিন্ন নকশার ব্লক ডাইস, রঙের কাপড়, ব্রাশ সহ প্রিন্টিংয়ের প্রয়োজনীয় নানা সামগ্রী। একদম মিনি বুটা, চিকন পার, বড় বুটা, ডাবল পার, ডাবল বডি, সিঙ্গেল বডি, ট্রিপল বডিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এগুলো দেখা যায় 10 টাকা থেকে দাম শুরু করে 10 টাকা, 15 টাকা, 20 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত, 400-500 টাকার মধ্যে আমাদের কাছে এগুলো পাবেন আপনারা। ব্যবসার জন্য যারা নিয়মিত ব্লক বাটিকের কাজ করেন তাদের জন্য পাইকারি কেনাকাটায় থাকছে বাড়তি সুবিধা। বড় অর্ডারের ক্ষেত্রে অনেক দোকানেই দামের ক্ষেত্রে ছাড় বা সমন্বয়ের সুযোগ থাকে। আমাদের এইখানের যে প্রাইসগুলো থাকে সেগুলো অন্য মার্কেট থেকে বা অন্য জায়গা থেকে অনেক কমই পাওয়া যায়, কারণ আমার যারা নতুনরা যারা আসে তাদেরকে আমরা বিশেষভাবে একটু সুযোগ সুবিধা দিয়ে থাকি। আর হচ্ছে আমরা মাঝে মধ্যে অফারও দিয়ে থাকি, এই অফারগুলোর মধ্যে তারা অনেক কিছুই দেওয়া করতে পারে। রঙের ভেতর নকশা, নকশার ভেতর সৃজনশীলতা। ব্লক বাটিক যেন কাপড়ের গায়ে আঁকা এক একটি গল্প, আর সেই গল্প তৈরির উপকরণ যখন পাওয়া যায় সাধ্যের মধ্যে, তখন শখের কাজই হয়ে উঠতে পারে নতুন সম্ভাবনার দরজা। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। শারীরিক সৌন্দর্য সাথে সুস্থতায় অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই ব্যবহার করছেন গামি, জুস, সাপ্লিমেন্ট, ওষুধ কিংবা কফি। বিশেষ করে ওজন কমাতে বিশেষ প্রক্রিয়ায় বানানো কফি অনেকেরই পছন্দের। সেক্ষেত্রে বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর বায়ুপথে কফির ব্যবহার। জানেন কি, প্রচারণে বিশ্বাস করে কফি এনএমআর ব্যবহারে হতে পারে অন্ত্রের ভেতরে পুড়ে যাওয়া ইনফেকশনের মতো মারাত্মক শারীরিক ক্ষতি। সম্প্রতি বাড়িতেই বায়ুপথে কফি প্রবেশ করিয়ে এনেমা হিসেবে ব্যবহার করছেন অনেকেই। উদ্দেশ্য হলো লিভার ডিটক্স করা, অর্থাৎ শরীর থেকে টক্সিন বা ক্ষতিকর পদার্থ বের করে দেয়া। তবে অনেকেরই প্রশ্ন, এনেমা আসলে কি? এটি হলো এমন তরল যা বায়ুপথে প্রবেশ করানোর মাধ্যমে অন্ত্র পরিষ্কার হয়। অন্ত্রে জমে থাকা মল পরিষ্কার করার জন্য চিকিৎসকরা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এনেমা ব্যবহারের নির্দেশনা দেন। চিকিৎসা কাজে ব্যবহৃত এসব এনেমার বোতল ফার্মেসিতেও কিনতে পাওয়া যায়। তবে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যে কেউ এনেমা নিতে পারেন না। চিকিৎসা বিজ্ঞানের প্রয়োজনে ব্যবহৃত এনেমার কোনোটিতেই কফি থাকে না। তবে সম্প্রতি বাড়িতেই বায়ুপথে কফি প্রবেশ করিয়ে এনেমা হিসেবে ব্যবহার করছেন অনেকেই। তবে এতে আছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। কেননা কফি খেলে রক্তে যতটা ক্যাফেইন শোষিত হয়, বায়ুপথে নেওয়া হলে তার থেকে অনেক বেশি শোষিত হয়। তাই মাথা ব্যথা, বুক ধড়ফড়, অস্থিরতার মতো সমস্যাও হতে পারে। আবার অনেক সময় কফি এনেমা গ্রহণ করতে গিয়ে বাইরে থেকে জীবাণু প্রবেশ করতে পারে শরীরে। এভাবে বায়ুপথ, মলদ্বার বা অন্ত্রের কোনো অংশে সংক্রমণের ঝুঁকি বাড়ে। সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে রক্তেও। আছে মলদ্বার পুড়ে যাওয়ারও আশঙ্কা। কিন্তু তবুও অনেকেই কফি এনেমা ব্যবহার করছেন। কেন? কারণ এনেমা ব্যবহারের পর অনেকেই সাময়িকভাবে সতেজ অনুভব করেন। কফিতে থাকা ক্যাফেইন যখন বায়ুপথ থেকে রক্তে শোষিত করে তখন অনেকটাই সতেজ লাগে। তবে চিকিৎসকদের মতে কফি এনেমা লিভারকে ডিটক্স করতে পারে না, বরং এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শরীরের জন্য ছোট্ট কিন্তু কাজটা করে বড় ভিটামিন অল্প পরিমাণে প্রয়োজন হলেও শরীরের স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ও নানা গুরুত্বপূর্ণ কাজের জন্য অপরিহার্য। মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় মোট 13টি ভিটামিন রয়েছে। এর মধ্যে এ, সি, ডি, ই এবং কে। আর বি গ্রুপে ভিটামিন রয়েছে 8 রকমের। ভিটামিন মূলত 2 ধরনের, পানিতে দ্রবণীয় বি ও সি এবং চর্বিতে দ্রবণীয় এ, ডি, ই এবং কে। শাকসবজি, ফল, ডাল, ডিম, মাছ, দুধ, মাংস, বিভিন্ন শস্যে পাওয়া যায় এসব ভিটামিন। আর সূর্যের আলো শরীরের ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। তাই বৈচিত্র্যময় সুষম খাবারই ভিটামিন পাওয়ার সহজ উপায়। এমন এক জায়গা যেখানে মেঘ নেমে আসে পাহাড়ের গায়ে, রাস্তার বাঁকে দেখা যায় ছোট ছোট ঝর্ণা, আর সবুজ পাহাড়টা যেন আরও সবুজ হয়ে ওঠে শ্রাবণের শেষে। এমনই এক বর্ষার গল্প নিয়ে এবারের যাত্রা পাহাড়ি কন্যা বান্দরবানের উদ্দেশ্যে।
কখনো কখনো মেঘ আকাশে থাকে না, পাহাড়ের গায়ে এসে বসে। দূর থেকে মনে হয় সবুজ পাহাড়টাকে সাদা চাদরে ঢেকে দিয়েছে কেউ। মেঘ সরে গেলেই দেখা মেলে দূরের পাহাড়। এমন সৌন্দর্যের দেখা পেতে ঢাকা থেকে রাতের বাসে রওনা হওয়া যায়। সকালে বান্দরবান শহরে নেমে যাত্রী সেবা কেন্দ্র থেকে গন্তব্য অনুযায়ী চাঁদের গাড়ি কিংবা জিপ ভাড়া করলেই শুরু হবে পাহাড়ের যাত্রা। রাস্তা যত উপরে উঠবে ততই কমবে শহরের শব্দ, বাড়বে সবুজ। আর বর্ষায় সেই সবুজের ভেতর হঠাৎ মেঘ এসে দাঁড়ালে মনে হবে পথটাই বুঝি মেঘের ভেতরে হারিয়ে গেল। নীলাচলে দাঁড়ালে নিচে ছোট হয়ে আসে শহর, সেখান থেকে মন চাইবে হাওয়ায় উড়ে যেতে। আরেক পর্যটন স্পট মেঘলায় আছে লেক, পাহাড় আর ঝুলন্ত সেতু। ফ্যামিলি ট্যুরের জন্য একদম পারফেক্ট প্লেস। আর তমাতঙ্গির পথে পাহাড়ি রাস্তায় বদলে যায় পুরো দৃশ্যপট। পথে ঝর্ণার শব্দ আর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। তবে না জেনে হঠাৎ ঝর্ণার পানিতে নামা যাবে না। হাতে সময় থাকলে স্বর্ণ মন্দির আর বগা লেকও যেতে পারেন। সাথে দেবতাখুম দেবে গহীনতার অনুভূতি। তাই এবার নেক্সট প্ল্যান শুধু বেড়ানো নয়, অনুভূতি জমানোর ট্যুর হোক। বান্দরবান তেমনই এক অনুভূতি। ফিরে আসার পর হয়তো মনে হবে শহরে ফিরেছে ঠিকই, কিন্তু মনটা এখনো আটকে আছে পাহাড়ের কোনো এক মেঘের ভেতর। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর দর্শক, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।